বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা ভালো থেকো। আমি আজকে দেখো এখানে সাবু 200 গ্রাম নিয়েছি। এখানে দেখো এটা 30 টাকা প্যাকেট। দেখো ছোটটা নিয়েছি, বড়টা পেলাম না, ছোটটাই নিয়েছি। দেখো এগুলো আমি একটা রেসিপি তৈরি করবো এই সাবুদানা দিয়ে। কিভাবে তৈরি করি তোমরা আমার পুরো ভিডিওটাই দেখবে, সঙ্গে থাকবে। আমি এটা পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো আমি ছোট দানাটাই নিয়েছি, পেলাম না বড়টা। এরপরে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। ভাঙবো হাত। দেখো এইরকম জল দিয়েছি, বেশি দিব না। এই জলগুলো শুক করে নিবে। আর আমি বড় হলে আমি 20 মিনিট রাখতাম। এটা ছোট সাবু, এই জন্য এটা আমি 15 মিনিট রেখে দিব। 15 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। আমার 15 মিনিট হয়ে গেছে। দেখো এগুলো বেশ ঝরঝরে হয়েছে। দেখো সুন্দর হয়েছে। আর এগুলো দেখো একদম, দেখো ডলা দিলে একদম নরম হয়ে গেছে। আমি এখন এইভাবে মেখে নিব। 1 চিমটি লবণ দিলাম। লবণ এই মিষ্টান্নর মধ্যে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা অন্যরকম আসে। দিলাম, দিয়ে আমি আর একটু মথে নিব এটা। দেখো বন্ধুরা, এখানে আমি দুধ বসিয়েছি। এই দুধটা আমি একদম জাল দিয়ে একটু ঘন করে নিব। এটা এখানে ঘন হোক। আর এখানে রেখেছি আমুল দুধ। দেখো এখানে আমি 3 চামচের মতো আমুল দুধ দিব। এত শক্ত হয়ে গেছে, একদম দলা দলা হয়েছে। এটা একটু নরম হবে। এখানে হাফ করে দিছি, এটাও দিয়ে দিলাম। এখানে আমি এটা গলে নিব। দেখো আমি দুধটা এখানটায় দিয়ে দিলাম। আমুল দুধটা দিলে খেতেও ভালো লাগে, আবার ঘনও হবে। এখানে জাল আরো একটু জাল দিব আমি। এর মধ্যে আমি লাড্ডুটা বানাবো। হাতে ঘি লাগিয়ে নিব। দেখো একদম ছোট ছোট করে আমি বল বানিয়ে নিব। এইভাবে বল বানিয়ে নিব। দেখো এইভাবে এরকম বলগুলো বানিয়ে নিব। এই বলগুলো এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিব। দেখো আমি সবগুলোই দিয়ে দিলাম। আমার বাসনটা ছোট হয়ে গেছে। দেখো বলক ওঠা পর্যন্ত, বলক উঠলে এগুলো ভেসে উঠবে। ও ভেসে উঠে গেছে। দেখো দুধের উপরে উঠে গেছে। দেখো একটা জাল করবো, আর একটু ঘন করে নিব। সুন্দর হয়েছে। দেখো কত বড় বড় হয়েছে। দেখো কত সুন্দর, একদম নরম তুলতুলে হয়েছে। তোমরা যে যেরকম মিষ্টি খাবে ওই রকম দিবে। আমি এখানে এটা দিয়ে আর সামান্য একটু দিব, 1 বাটি দিয়ে আর অর্ধেক বাটি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে একটু জল ছাড়বে। আর একটু আমি জাল করব। অনেকটা ঘন হয়ে গেছে। এখন ঠান্ডা হলে আরো ঘন হবে। এখন আমি নামিয়ে নিব। বন্ধু তোমরা দেখবে, আমার যদি এই কাচের পায়েসটা ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করবে কিন্তু। এখন আমি নামিয়ে নিব।
আমি এই বাটিতে ট্রান্সফার করে দিই। এটাতে দেখো কত সুন্দর হয়েছে, হ্যাঁ কত সুন্দর হয়েছে, কাচের মতো দেখতে। এটার নাম কাচের পায়েস। ঠান্ডা হলে তারপরে খেতে ভালো হবে, বা ফ্রিজে একটু ঠান্ডা হলে, গরমটা গেলে ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে খেলে ভীষণ মজা লাগবে। মুগাবেন কি মুগাবেন, খুব ভালো হয়েছে তাই তো। ভালো হয়েছে, কিরকম হয়েছে এই ভালো হয়েছে, সেই ভালো হয়েছে বন্ধু? তাহলে এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ বন্ধু।